পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা ও অত্যাচার সহ্য করা দুটি ধর্ম হচ্ছে হিন্দু এবং ইহুদি। এই দুটি ধর্ম আজ সারা বিশ্বে ঘৃণা এবং মিথ্যা অপপ্রচারের শিকার। কিন্তু কেন? এর কারণ বুঝতে হলে আগে এদের শিকড় সম্পর্কে জানতে হবে। হিন্দু ধর্মের উৎপত্তি স্থল হচ্ছে হিন্দু উপত্যকা, যাকে সিন্ধু সভ্যতা বলা হয়। আর ইহুদি ধর্মের জন্মস্থল হচ্ছে জেরুজালেমের পবিত্র ভূমিতে। উভয় ধর্ম বিশ্বের অন্যতম প্রাচীন এবং ইতিহাসের অসংখ্যবার এদের উপর আঘাত আনা হয়েছে। 526 খ্রিস্টপূর্বে থেকে 1948 সাল পর্যন্ত ইহুদিরা কখনো বেলিভল, কখনো রোমান, আবার কখনো ইউরোপের দ্বারা অত্যাচারিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি হিটলারের হলোকাস্ট প্রায় 60 লক্ষ ইহুদিকে নিধন করা হয়। 1000 খ্রিস্টপূর্বে মোহাম্মদ গজনবী থেকে শুরু করে মুঘল শাসন, এর পরবর্তীতে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ শাসনে হিন্দুরা পিষ্ট হয়েছে। হিন্দুদের মন্দির ধ্বংস থেকে শুরু করে অসংখ্য ধর্মীয় অত্যাচার সাক্ষী হয়েছে এই ইতিহাস। 1947 সালে ভারত এবং 1948 সালে ইসরায়েলের স্বাধীনতা লাভ করে। উভয় দেশের একটি অভিন্ন আদর্শ নিয়ে নিজ নিজ জাতি গঠন করে। ইসরায়েল আর চারদিকে শত্রু দেশ আরব রাষ্ট্র দ্বারা প্রতিষ্ঠিত। ভারতের প্রতিবেশী দেশগুলো সাংবিধানিক অনুযায়ী ইসলামিক রাষ্ট্র এবং অনেকে চীনের প্রভাবে প্রভাবিত। এই অত্যাচারের পরও আজও এই দুটি ধর্মকে সংখ্যালঘু বিরোধী বা অধর্ম নিরপেক্ষ হিসেবে তকমা দেওয়া হয়, অথচ বাস্তবতা হলো ভিন্ন। তারা কখনো অন্যদের উপর নিজেদের ধর্ম চাপিয়ে দেয়নি। তাদের নিজেদের আচার এবং হিন্দুদের তিলক, ধুতি, গোমাতা পূজা এবং ইহুদিদের অন্যান্য ধর্মীয় রীতির উপর প্রায় বিদ্রূপ প্রদর্শন করা দেখা মেলে। বিশ্বে আজ এই দুটি ধর্মের প্রতি ঘৃণার মূল কারণ হলো তারা কোনো অত্যাচারের সামনে মাথা নত করেনি, নিষ্ঠুরতার ভয়ে নিজেদের ধর্ম পরিবর্তন করেনি, চরম যন্ত্রণা সহ করে তারা আজও অটল, যে দুটি ধর্মকে শেষ করার জন্য পুরো বিশ্ব একজোট হয়ে আছে। এদিকে যেমন হিন্দুরা হাজার হাজার বছর ধরে মুঘল ও ব্রিটিশদের শাসন এবং অত্যাচার সহ্য করেছে, অন্যদিকে ইহুদিরা হালোকাস্টের মতো মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুর সাজা ভোগ করেছে। এই সহ্য করে ইহুদি এবং হিন্দুরা আজও শেষ হয়ে যায়নি, তাদের অস্তিত্ব আজও টিকে রয়েছে। আর কিছু মানুষের কাছে এটাই সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক, তাদের বিশ্বাস এবং অন্য ধর্মকে এখনো কেন টিকে আছে। আর এই কারণগুলো ইহুদি এবং হিন্দুদের প্রতি ঘৃণা আরো বেড়েছে। আজ হিন্দু ইহুদি ধরে ধরে মারা হচ্ছে, কখনো আমেরিকা ইসরায়েলের দূতাবাসের উপর হামলা, তো অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশ হিন্দুদের উপর নিষ্ঠুরতা, ধর্মান্তরের চাপ। এত কিছুর পরও তাদের হিন্দুদের হিংস্র বলে প্রচার করা হয়। পশ্চিমা দেশগুলোতে বড় বড় বিশ্ববিদ্যালয়ে হিন্দু ও ইহুদিদের ভুল প্রমাণ করার কোনো সুযোগ হাতছাড়া করেনি। হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো মুক্তকামী হিসাবে তুলে ধরা হয়। আর এদিকে ভারতে জামিয়া জেনেসের মতো বিশ্ববিদ্যালয়ে কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার প্রোপাগান্ডা ও অপপ্রচার বলে দাবি করা হয়। এই মানুষগুলো বিশ্বাস করতে চায় না যে কাশ্মীরি পণ্ডিতরা নিজেদের গড়ে অত্যাচারিত হয়েছিল। ভারতে যে বিশেষ সম্প্রদায় সংখ্যালঘু বলা হয়, তারা আসলে দ্বিতীয় বৃহত্তম জনজাতি। তাদের উৎসবে যতই রক্ত ঝরুক না কেন, হিন্দুদের উৎসবকে নিষিদ্ধ করতে হবে। ঘৃণার অন্যতম একটি বড় কারণ হলো এখন হিন্দু ও ইহুদিরা আর চুপ নেই। বছরের পর বছর ধরে এই চলা অপপ্রচার শৃঙ্খলা ভেঙে তারা তাদের উপর হওয়া অত্যাচারের হিসাব চাইছে। ওয়াকফ বোর্ডের মতো হিন্দু বিরোধী আইনের তারা প্রতিবাদ করছে। অন্যদিকে ইহুদিরা সেই বৈষম্যমূলক রাষ্ট্রপুঞ্জের বিরুদ্ধে লড়াই করছে, যারা ষড়যন্ত্র করে তাদের মাতৃভূমিকে অস্বীকার করার চেষ্টা করছে। হিন্দু ও ইহুদিদের প্রতি ঘৃণার একটি মূল কারণ, হাজার বছরের পরও এই মানুষগুলো তাদের ধর্মকে আগলে রেখেছে, কখনো নতি স্বীকার করেনি জিহাদিদের কাছে, নিজের ধর্ম, সংস্কৃতি এবং নিজেদের মাটিকে ছাড়েনি। আজ এই দুই কণ্ঠস্বরকে চেপে দেওয়ার চেষ্টা করছে।